আধার রিক্রুটমেন্ট 2025, নো এক্সাম, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন, নো এক্সপিরিয়েন্স, নো ফিস, শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তোমাদের জন্য নিয়ে চলেছে সেরা নিয়োগ। চলো ডিটেলসে দেখে নাও। আধার রিক্রুটমেন্ট 2025, 2025 সালের জন্য আধার রিক্রুটমেন্ট। ওকে, ভ্যাকেন্সি হচ্ছে আধার কার্ড ভর্তি 2025। অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া, UIDAI এর তরফ থেকে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। দেখে নাও টোটাল ভ্যাকেন্সি বা পোস্ট। ওকে, কী পদে নিয়োগ করা হবে। পোস্ট নেম, কী পদে নিয়োগ করা হবে: রিজিওনাল অফিসার, সেকশন অফিসার, ডেপুটি ডিরেক্টর, SR অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, DY ডিরেক্টর, অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট, আদার পোস্ট। মানে বিভিন্ন রকম পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অনেক ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ করা হবে। ওকে, এখানে বলে দিয়েছে টোটাল পোস্ট ভেরিয়াস, মানে বিভিন্ন ধরনের পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ওকে, অ্যাপ্লাই মোড, কীভাবে আবেদন করবে। অনলাইনেও তোমরা আবেদন করতে পারবে এবং অফলাইনেও কিন্তু আবেদন করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল সবাই, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, সবাই আধার রিক্রুটমেন্ট 2025-এর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, আধার রিক্রুটমেন্ট স্যালারি, বেতন কত, বেতনটা একবার দেখে নাও। ওকে, বেতন হচ্ছে 18,000 থেকে 95,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। বিভিন্ন রকম পদ যেহেতু আছে, মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, সময় যোগ্যতাতে আবেদন করতে পারে। পোস্ট হিসাবে তোমাদের কিন্তু স্যালারি হবে হাইস্ট 95,000 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট, বয়সের সীমা, মিনিমাম 18 বছর তোমাদেরকে হতেই হবে, ম্যাক্সিমাম নো লিমিট দিয়েছে, মানে তোমরা 40 বছর, এবং ST যেরকম 45 বছর কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, 45 বছর কিন্তু তোমরা আবেদন করতে পারবে। SC/ST OBC 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, 18 থেকে 40 কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে দিয়েছে এস পার গভর্নমেন্ট রুল অ্যাপ্লিকেবল। ওকে, মানে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যেরকম ছাড় থাকে। অ্যাপ্লিকেশন ফি দেখে নাও, নীল, মানে 1 টাকাও লাগবে না কিন্তু। জেনারেল বলো, OBC বলো, SC/ST PWD বলো, নীল, 1 টাকাও এক্সাম ফি লাগবে না। ওকে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। নো এক্সাম, এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম ফি লাগছে না তোমাদের, কোনো রকম এক্সপিরিয়েন্সও লাগছে না তোমাদের। ওকে, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের সিলেক্ট করা হবে। ওকে, তোমরা ফর্ম ফিল আপ করবে, স্ক্রুটনি হবে, সেভাবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট হবে, সিলেকশন হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম এক্সাম ফি লাগবে না। কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, তাহলে আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিক থাকলে তাও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলে তাও আবেদন করতে পারবে। সমস্ত রকম যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমরা যে ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা নিজের কাছে রেখে ফর্ম ফিল আপে যাবে, নাহলে কিন্তু একবার ভুল হয়ে গেলে সেটা সমস্যা হতে পারে। কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত রকম ইনফরমেশান এখানে দেওয়া আছে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। ওকে, তারপর ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অলরেডি স্টার্টেড, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। ওকে, এবং লাস্ট ডেট হচ্ছে খুব শীঘ্রই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট মানে বন্ধ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপটি করে নিও। এখানে কি বলেছে, অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার, মানে কীভাবে আবেদন করবে। তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে। ওকে, তো চলো আজকের ভিডিও এটুকুই ছিল। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এবং তোমরা যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে কিন্তু তোমাদের বন্ধুরাও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের লাইক আমার অনেক বড় পাওনা। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।